রক্ত দিয়ে আমরা এই দেশ গড়েছি, তো বন্যা দিয়ে আমাদের দমিয়ে রাখা যাবে না। বন্যা আমাদের বাংলাদেশের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, ঘরবাড়ি ভেঙেছে। তো এই বন্যার কারণে আমরা যা ভলান্টিয়ার আছি, ইভেন আরও বাংলাদেশের সব শিক্ষার্থীবৃন্দ কাজ করতেছে। আমাদের অনেক কিছু প্রয়োজন, স্পিড বোট আর নৌকা ছাড়া এখানে চলাচল করা যাচ্ছে না, গাড়িও ঢুকছে না। এখানে এনাফ হাইজিন প্রবলেম, এই জন্য আরও বেশি মেডিকেল টিম আসলে আরও বেটার হয়। আপনারা যেভাবে পারেন, অনেক গ্রুপ আছে, বিভিন্ন সংস্থা আছে, যে আপনাদের 2-1 দিনের খাবার যদি তাদেরকে পাঠিয়ে দেন, তারা একটা দিন শান্তিতে থাকতে পারবে। অ্যাটলিস্ট তাদের অবস্থা বিবেচনা করে আপনারা যেভাবে পারেন, যার মাধ্যমে পারেন, যতটুকু করতে পারেন সেটাই আপনি সেভাবে দিয়ে সাহায্য করতে পারেন। আমাদের অনেক কিছু প্রয়োজন, স্পিড বোট আর নৌকা ছাড়া এখানে চলাচল করা যাচ্ছে না, গাড়িও ঢুকছে না। রক্ত দিয়ে আমরা এই দেশ গড়েছি, তো বন্যা দিয়ে আমাদের দমিয়ে রাখা যাবে না, এটা কখনো অ্যাকচুয়ালি সম্ভব না আমাদের। তো সবাইকে আমি বলবো, আপনাদের ছোট ছোট প্রচেষ্টা, ছোট ছোট সহায়তা আমাদের এই দেশটাকে অনেক সুন্দর, অনেক এগিয়ে নিয়ে যেতে পারে। সবাইকে বলবো, দয়া করে আমাদের সাহায্য করবেন, আমাদের সাথে থাকবেন, পাশে থাকবেন। আমাদেরকে যে খাবার দিছে, আমরা কৃতজ্ঞতা বোধ করতেছি যে আমাদের বন্যার পাশে আমাদের পাশে এসে দাঁড়াইছে। এটিও অনেক কিছু। দুর্যোগ সমাজে বসুন্ধরা ইয়ার থেকে আমরা চাল টাল দিয়ে গেছে, যা কিছু দিয়ে গেছে তার অনেক ধন্যবাদ আমরা জানাইতেছি। আজকে আমাদের এই ত্রাণ বিতরণের কার্যক্রম স্টুডেন্টদের সাথে নিয়ে, যাতে করে আমাদের এই দেশের যে ক্রান্তিলগ্ন এখন বন্যার্ত এবং দুস্থ মানুষের সহযোগিতায় আমরা এগিয়ে এসেছি, এবং আমাদের কার্যক্রমে উদ্বুদ্ধ হয়ে যাতে করে আরও যেসব সংস্থা আছে এবং দাতব্য সংস্থা যারা আছে তারাও যাতে এই কার্যক্রমে এগিয়ে আসতে পারে, সেটাই আমাদের কাম্য।